হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার পিয়াস, জেনারেল ম্যানেজার তাওয়াক্কুল মালয়েশিয়া। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মালয়েশিয়া যারা পড়তে যেতে ইচ্ছুক তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসা ইন্টারভিউ। ভিসা ইন্টারভিউ সাধারণত একটি আনপ্রেডিক্টেবল বিষয়। এই বিষয়ে সাধারণত কেউই কনফার্ম হয়ে বলতে পারে না যে কোন স্টুডেন্টকে ইন্টারভিউর জন্য কল করবে এবং কোন স্টুডেন্টকে ইন্টারভিউর জন্য কল করবে না। প্রথমত এমবাসি আপনার সকল ডকুমেন্টস গুলো খুবই যত্ন সহকারে চেক করে দেখবে এবং কোনো প্রকার ডকুমেন্টস যদি ফার্দার আপলোড করার প্রয়োজন পড়ে তাহলে তারা ই ভিসা পোর্টালেই জানিয়ে দেবে এবং ডকুমেন্টস গুলো আপলোড করার সাথে সাথে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভিসা হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু স্টুডেন্টের জন্য তারা আরো বিস্তারিত জানার জন্য তাদেরকে ইন্টারভিউর জন্য কল করে। যদি আপনাকে ই ভিসার জন্য ইন্টারভিউ কল করা হয় তবে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। প্রথমত আপনাকে ই ভিসা পোর্টালে গিয়ে আপনার ইন্টারভিউটি কনফার্ম করতে হবে এবং ইন্টারভিউ যাওয়ার সময় অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার সাথে করে নিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে ইভালের কালার প্রিন্টেড হার্ড কপি, ইএমজিএস লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্টস ও সার্টিফিকেটস এর অরিজিনাল কপি, ভার্সিটির মূল অফার লেটার, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের অরিজিনাল কপি। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থেকে থাকে, এমওআই থাকলে এমওআই নিয়ে যাবেন। তাছাড়াও আপনি যদি ইতিমধ্যে ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করে থাকেন তাহলে পেমেন্ট স্লিপ সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন। এছাড়াও আরো কিছু ডকুমেন্টস এর মধ্যে যিনি স্টুডেন্টকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবেন কিংবা স্পন্সর করবেন তিনি জব করলে তার জব সার্টিফিকেট অথবা বিজনেস করলে তার ট্রেড লাইসেন্স অনেক সময় দেখতে চায়। এই সকল ডকুমেন্টস গুলো অবশ্যই আপনি সাথে করে নিয়ে যাবেন। আর তাছাড়া ইন্টারভিউতে সাধারণত 8-10টি খুবই কমন প্রশ্ন করে থাকে। এর মধ্যে রয়েছে কেন আপনি মালয়েশিয়া বেছে নিয়েছেন, কেন আপনি এই ইউনিভার্সিটি চুজ করেছেন, কেন এই সাবজেক্টে চুজ করেছেন, অথবা এই ডিগ্রি শেষ হওয়ার পরে আপনি ভবিষ্যতে আপনাকে কোন স্থানে দেখতে চান, আপনার প্রোগ্রামের স্পেশালিটি কি, এই প্রোগ্রামটি শেষ করার পরে আপনি কি বাংলাদেশে ফেরত যেতে চান নাকি মালয়েশিয়াতেই থাকতে চান, মালয়েশিয়াতে যাওয়ার পরে কি আপনি কোনো প্রকার চাকরি করতে চান কিনা, এছাড়াও মালয়েশিয়া যাওয়ার পরে আপনি কোথায় থাকবেন। এই ধরনের কিছু সহজ প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। সাধারণত অথেন্টিক ও অনেস্ট অ্যান্সার দিলে ভিসা ইন্টারভিউ দেওয়ার কিছুক্ষণ পরে ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায়। তবে আপনার ভিসা রিজেকশনও হতে পারে। আপনি যদি ইংলিশ কমিউনিকেশন একটু দুর্বল হয়ে থাকেন তাহলে এই সমস্যাটা হতে পারে। তবে আপনি যদি প্রকৃত শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনার উদ্দেশ্য যদি মালয়েশিয়াতে গিয়ে পড়াশোনা হয়ে থাকে তাহলে আপনার জন্য এটা খুব একটা সমস্যার কারণ হবে না। তবে আপনার উদ্দেশ্য যদি মালয়েশিয়াতে গিয়ে জব করা হয়ে থাকে তাহলে আপনার জন্য এটা একটা সমস্যার কারণ হতে পারে। এছাড়াও ইন্টারভিউতে ভিসা রিজেকশন হওয়ার আরো কিছু কারণ রয়েছে। আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য দিয়ে থাকেন অথবা কোনো প্রকার ডকুমেন্টস মিসিং থাকে তাহলে ভিসা রিজেক্ট হতে পারে। ইন্টারভিউ দেওয়ার পরেও যদি ভিসা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার কি করণীয়? প্রথমত আপনাকে আমি জানিয়ে দিতে চাই আপনাকে আবার ইএমজিএস ফি প্রদান করে ই ভিসাতে অ্যাপ্লাই করতে হবে না। আপনি শুধুমাত্র 4-5 হাজার টাকা খরচ করে ই ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলেই হবে। সেক্ষেত্রে আপনি যেদিন রিজেক্ট হবেন সেদিনই আপনি আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি যদি একবার ভিসা রিজেক্ট হন পরবর্তীতে ভিসা পেতে খুব একটা সমস্যার কারণ হয় না। তাই আতঙ্কিত হবেন না, কারণ মাঝে মাঝে দেখা যায় আপনি যদি ভিসা রিজেক্ট হওয়ার দিনই আবার অ্যাপ্লাই করেন 1 ওয়ার্কিং ডে এর মধ্যেই আপনার উইদাউট ইন্টারভিউ ভিসা চলে আসতে পারে। যদি আবারও ইন্টারভিউর জন্য ডাকে তাহলে এবার ভিসা হওয়ার পসিবিলিটি সর্বোচ্চ। নরমালি আমরা আমাদের সকল স্টুডেন্টের জন্য ই ভিসা ইন্টারভিউর জন্য একটি ব্রিফিং দিয়ে থাকি। সুতরাং আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করতে চান তারা সরাসরি তাওয়াক্কুল মালয়েশিয়ার বাংলাদেশ ব্রাঞ্চের অফিসে চলে আসতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।